কোনো কাজকেই ছোট করে দেখা উচিত না। যদি সঠিক পরিকল্পনা আর ধৈর্য থাকে, তাহলে সবাই সেখান থেকেই আমরা বড় সাফল্য পেতে পারি। কথায় বলে, বিন্দুতে বিন্দুতে সিন্ধু তৈরি হয়। যদি আমরা সাফল্য পেতে চাই যা কখনো আমাদের ছিল না, তাহলে জীবনে এমন কিছু করতে হবে যা কখনো আমরা করিনি। তাই কঠোর পরিশ্রম করে যেতে হবে, এটাই হয়েছে এর মানে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বড় ছেলের পরীক্ষা, তাই অনেক ব্যস্ত। সকালে ঘুম থেকে উঠে তাকে নাস্তা করিয়ে পড়তে বসিয়েছি। কিছুক্ষণ পরেই আবার তাকে পরীক্ষা দিতে নিয়ে যেতে হবে। তারপর সেখানে গিয়ে 1.5 ঘন্টা বসেছিলাম। বাসায় আর আসিনি, একবারে নিয়ে আসবো তাকে। বাসায় নিয়ে আসার সময় কিছু সবজি নিয়ে আসছি, যা ভিডিওতে প্রথমে আমি দেখিয়ে দিয়েছি। এই সবজিগুলো আমি বাসায় আসার সময় নিয়ে আসছি। প্রতিদিনই গোশ মাছ এগুলো খেতে ভালো লাগে না, তাই ভেবেছি আজকে কিছু সবজি রান্না করব। তাই আজকে সবজি রান্না করেছি। এখানে মিষ্টি কুমড়ো চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছি আর করলা ভর্তা করেছি। এই ভর্তাটা কে কে পছন্দ করেন আর এরকম ভর্তা কে কে খেয়েছেন কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন। আমি এখানে সামান্য লবণ ও তেল দিয়ে শুধু করলাটা ভেজে নেব। এখানে হলুদ পেঁয়াজ কিছুই আমি দেবো না। তারপর কাঁচামরিচ এবং লেবু সরিষার তেল দিয়ে মেখে ভর্তাটা তৈরি করব। এই কড়াইতে এই ফ্রাই প্যানে আমি এখন আবার মিষ্টি কুমড়ো বসিয়ে দিয়েছি একসাথে। তার ফাঁকে আমি ছোট ছেলেকে গোসল করিয়ে নিয়েছি, বড় ছেলেকে গোসল করিয়ে একটু নাস্তা করিয়ে আবার তাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। বিকালে তার কোচিং ছিল, সেখানে নিয়ে যেতে হবে, তাই তার আগে উঠিয়ে তাকে দুপুরে খাবার খাওয়াতে হবে। এভাবেই ব্যস্তভাবে দিন যাচ্ছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ সব ভাই বোনদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আমার। আমরা কেউ হিংসা মনে অহংকার রেখে কখনো কাজ করব না। সবাই সবার ভিডিও দেখব, কমেন্ট করব এবং শেয়ার করে দিব। তাহলে আমরা সবাই সফলতা অর্জন করতে পারবো। জানি এই পথটা একটু কঠিন, অনেক ধৈর্য ধরে কাজ করতে হবে। ইনশাআল্লাহ সবাই একদিন সফলতা পাবেন ধৈর্য ধরে কাজ করলে। এভাবে মিষ্টি কুমড়া রান্না করে নিয়েছি। এটা আমি ভাজি করেছি চিংড়ি মাছ দিয়ে, কারণ আমার বড় ছেলে অনেক পছন্দ করে। সে করলা ভর্তা খায় না, করলা ভর্তা আমি একাই খেয়েছি। রান্নাবান্না শেষ করে আমি গোসল করে নামাজ পড়ে নিয়েছি। তারপর বড় ছেলেকে ঘুম থেকে উঠিয়ে আমরা একসাথে খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে তাকে কোচিংয়ে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। ফাঁকে ছোট ছেলেকে খাওয়া দাওয়া করিয়ে নিলাম। এই যে দেখেন, ভর্তাটা আমি এভাবে বানিয়ে নিয়েছি। কেমন লাগলো কমেন্টে জানিয়ে যাবেন। সরিষার তেল, লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে ভর্তাটা মেখে নিয়েছি। দারুণ স্বাদ, খেয়ে দেখবেন অবশ্যই আপনারা এভাবে ভর্তাটা। এই যে এখন আমার সব রান্নার ফাইনাল লুক। করলা ভর্তা, মিষ্টি কুমড়া চিংড়ি মাছ, সাথে গরম গরম ভাত। কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবার পাশে আছি ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।